থেকে আমি হাওড়াতে ট্রেন পাল্টিয়ে পাল্টিয়ে কোনো রকমে পৌঁছলাম এবং আমি ত্রিপুরাতে এসে পৌঁছেছি। আমরা দেখেছি কি অবস্থা ত্রিপুরাতে। আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। আমি মনে আছে যে সে বইটা, যে কোনো বই, সেই বই কিন্তু আপনি সেই নাটকে রবীন্দ্র ভবনে আমার সেই নাটক মঞ্চস্থ হয়েছিল, সেই বই ডিএম অফিসে পাঠাতে হতো। সেখানে কোনো রকম কোনো অপ্রাসঙ্গিক বা এই ধরনের কোনো কথা যেটা নাকি সরকারের গায়ে লাগবে সেটাকে কেটে সেটাকে সিল মেরে তবেই তোমার যে কোনো যে ডায়লগগুলো আছে তবে তুমি যে কোনো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সেটা বলা হতো। গণতন্ত্রের হত্যা কাকে বলে আমার সেই ধারণা কিন্তু আমারও রয়েছে। আমাদের ত্রিপুরাতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেনগুপ্ত মহোদয়। আমরা দেখেছি কি অবস্থা ছিল, কখন যে কাকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে। এই মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা, এই মিসার যে কিভাবে প্রয়োগ হয়েছিল আমরা সবাই জানি। এবং সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের বহু জানাশোনা, আমার জানাশোনা বহু লোক আছে, অনেকে জীবিত আছে, অনেকে জীবিত নেই, তাদেরকে জেলের মধ্যে পুড়েছে এবং তার জন্য কোর্টেও যেতে পারবেন না এই মিসা আইনে। কি অবস্থা ছিল আমরা সবাই জানি। যে যেদিন এই 25শে জুন যখন এটা ডিক্লেয়ার হয় সকালবেলা, 26শে জুন সকালবেলায় রেডিওতে, অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন। কি ডিক্লেয়ার করলেন? যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ উনি বলেছেন ইমার্জেন্সি, এটা আমি বলছি এবং এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল। উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা, নাশবন্দির সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না। ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল। সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল। এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে, প্রেসের যে তাদের যে রাইটস, যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর যে কুঠারাঘাত করা হয়েছিল বহু লোককে, ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে, পয়সা চেয়েছে তৎকালীন সময়ে, তার দুর্ব্যবহার করা হয়েছে। এই যে আপনার এই মিসা আইনের বলেছে টাকা না দিলে হবে না। বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ সরকার কংগ্রেসের পরিচালনাধীন ছিল, সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর পুরে দিত। তখন এই অবস্থার মধ্যে দেশের মধ্যে যখন আন্দোলন গর্জে উঠল, আমাদের জেপি নারায়ণ, আপনারা সবাই জানেন, যে উনার নেতৃত্বে, নারায়ণজির নেতৃত্বে বিহার থেকে উনি আন্দোলন সেই গান্ধী ময়দান থেকে উনি শুরু করেন এবং তারপরে উনার সাথে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমাদের যারা লিডাররা আছেন, আমাদের আদবাণিজ্যের থেকে শুরু করে জর্জ ফার্নান্ডেস থেকে শুরু করে রাজনারায়ণ থেকে শুরু করে সবাইকে এরকম, বিশেষ করে আরএসএস এবং জনসংঘ তৎকালীন, তাই সমস্ত লিডারকে জেলের মধ্যে পুরে দিয়েছেন। আমরা আজকের এখানে আমার মেয়েরা যারা এখানে পার্টিসিপেট করবেন, আমি নিশ্চিত যে আগামী দিনে তারা এই যে জ্ঞান এবং এই যে আলোচনা করবে, তাতে করে এক তো যারা ওই সময়ে 1975 থেকে 1977 পর্যন্ত যারা নির্যাতিত হয়েছিল তাদের জন্য আজকে কিন্তু এই যে মক পার্লামেন্ট আমরা করছি, এক তো নিজেরাও জানলো, আবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু আজকের এই মক পার্লামেন্ট, তাদেরকে স্মরণ করার দিন। আমরা সবাই জানি যে এখানে যখনই আমরা ইমার্জেন্সি দেওয়া হয় ভারতবর্ষে, সেখানে 3 ধরনের ইমার্জেন্সি হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় ভগবান দাস অলরেডি বলেছেন যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের যখন 352 ধারা অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সি হয়। এবং ন্যাশনাল ইমার্জেন্সি কোনটা? যদি দেখা যায় এক্সটার্নাল যদি আক্রমণ হয়, ইন্টারনাল যদি সশস্ত্র বিপ্লব হয় বা আন্দোলন হয়, সেখানে করা যেতে পারে। এবং রাজ্য ভিত্তিক যখন ইমার্জেন্সি হয় সেখানে 356 দ্বারা সেটা প্রয়োগ করা হয়। এবং আমরা এখানে 1975 সালে সবচেয়ে বিতর্কিত যে ইমার্জেন্সি সেটা আমরা দেখলাম, ইন্দিরা গান্ধী 1975 সালে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন। এবং সেই আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, 360 ধারা যদি সেটা প্রয়োগ করে ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস হয় ভারতবর্ষে, তখন সেখানে দেওয়া যায়। আমার মনে আছে আমার একটা আমি সৌভাগ্যবান, কিসা কুৎসিকা একটা সিনেমা তৎকালীন সময় হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেটাকে ব্যান করে দিয়েছিল তৎকালীন সরকার। এবং কিসা কুৎসিকার মধ্যে একদম পুরো ডিটেলস তখন বলেছিল কিভাবে এই
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দেশের ক্ষমতায় এই কুর্সিকে টিকে রাখার জন্য উনি কি কি করেছিলেন সেই বিষয়গুলো তৎকালীন সময়ে দেখানোর চেষ্টা করা হয়েছিল। বন্ধুগণ, আজকে এখানে আমরা যারা আমি দেখলাম যে বিভিন্ন যারা আমাদের বিরোধী দলের নেতা